মারা গেছেন অনেকেই, নিখোঁজ বহু মানুষ। চরম আকার নিয়েছে খাদ্য সংকট। টিনের চাল ছুঁই ছুঁই পানি, এই ভয়াবহতা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কেউ মারা গেলে দাফন করার মতো কোনো জায়গা খালি নেই। কিছুতেই কমছে না পানি। এ অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ রোগীরা। হাটবাজার, দোকানপাট ও বিভিন্ন গ্রাম বহু আগেই ডুবে গেছে। এবার ডুবেছে জেলা শহর ও উঁচু জায়গাগুলো। আর এতেই খাবার কেনার সুযোগ নেই এসব অঞ্চলের বাসিন্দাদের। রান্নাঘরও পানির নিচে। অনেক আগেই ভেসে গেছে মাছ ও মুরগি সহ স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গবাদি পশু। পানির মধ্যেই আটকা পড়েছে নোয়াখালীর ৮ উপজেলার মানুষ। এবার নতুন করে পানি ঢুকেছে চাটখিল ও সোনাইমুড়ির বিভিন্ন গ্রামে। নোয়াখালীতে আবারও অতিমাত্রায় পানির পরিমাণ বেড়ে চলেছে এবং এখানে চরম আকারে খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা নোয়াখালীবাসী আসলে খুবই দুর্ভোগের ভিতরে জীবনযাপন করতেছি। নোয়াখালীতে গত দুদিন বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে রোববার। এর আগে কিছুটা পানি কমলেও এদিন বেড়েছে আবার। উজানে ভারত থেকে ফেনী হয়ে নোয়াখালীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এই অঞ্চলগুলোতে যতদূর চোখ যায় ততদূর দেখা মিলে শুধু পানি আর পানি। কোথাও কোথাও দেখা যাচ্ছে কেবল টিনের চাল আর গাছের মগডাল। এমন অবস্থায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। গতকালকে রাতে বৃষ্টি প্লাস কিছু এর জন্য পানি একটু বেড়ে গেছে। এখন আমরা আতঙ্কিত আছি যে পানি কি আরো বাড়তে পারে বা কি হইতে পারে। এটার জন্য আমরা যারা নোয়াখালীতে আছি, নোয়াখালী মানুষ অনেক এটা নিয়ে অনেক টেনশন করতেছি যে পানি আরো বাড়বে কিনা। মানে আমাদের নোয়াখালীতে এখন যে পরিস্থিতি আছে, জানি না সামনে কি হবে। এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির মধ্যে মানুষ বাজারে যেতে পারতেছে না, মানুষ কিছু কিনতে পারতেছে না, মানুষ নিজের মানে বাসস্থান থেকে অনেকজন বাইরে যেতেও পারতেছে না। আমরা যে জায়গায় গেছি ওই জায়গায় দেখে আসছি এখনো অনেকজন বাসস্থান, যাদের নিজের বাসস্থানের মধ্যে আছে, আর এতটুকু পানির মধ্যে অনেকজন মানুষ আছে, আমরা এটাও দেখে আসছি। সর্বশেষ ১৯৯৮ সালে একবার ভয়াবহ বন্যা দেখেছিল নোয়াখালীর বাসিন্দারা। ২৬ বছরে অনেকবার হলেও এতটা ভয়াবহ দেখা যায়নি উজানের ঢল। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় এর মধ্যে জেলায় ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ৮ উপজেলায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ১,৬২,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। মারা গেছেন অন্তত ৪ জন। মোরশেদ আলম, কালবেলা।